বন্ধুরা, তোমরা কি কোনোদিনও হোমমেড গার্লিক বাটার চিকেন খেয়ে দেখেছো? হ্যাঁ বন্ধুরা, এটা সাধারণত আমরা হোটেলে খেয়ে থাকি, আর এটার স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়। কিন্তু আজকে আমরা দেখাবো যে কীভাবে খুবই সহজ কয়টা উপকরণেই এই গার্লিক বাটার চিকেন বানানো যায় একবারে হোটেল স্টাইলে। তো চলো এইটার রেসিপিটা তোমাদের কাছে আমি শেয়ার করি। তো প্রথমে একটা পাত্রে আমি নিয়েছি কিছু বোনলেস চিকেন, আর এই বোনলেস চিকেনের মধ্যে আমি হাফ দিয়ে দেব পাতিলেবুর রস। এটা কিন্তু তোমাদেরকে দিতেই হবে, অবশ্যই তোমরা যে কোনো লেবুর রস দিয়ে দিতে পারো। আমি এখানে গন্ধরাজ লেবুর রস দিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এরপরে আমি এর মধ্যে 1 চামচের মতো দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচের মতো ময়দা। এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লোর। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এরপরে সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আসলে আমরা এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো তাই সমস্ত উপকরণ একত্রিত মিক্স করার পর এটাকে একটু রেস্টে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। এখন আমি একটা প্লেট এর ওপরে ঢাকা দিয়ে দিচ্ছি। আধ ঘন্টা রেস্টে রাখার পর দেখতে পারছো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। ঠিক এরকমভাবেই কিন্তু হতে হবে। এরপরে চলো আমরা গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনে একটা প্যান চাপিয়ে আমি এর মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম। এরপরে সব মাংসর টুকরোগুলো আমি এর মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব। তো এটাকে একটু সময় নিয়ে ফ্রাই করে নিতে হবে, একটু উল্টে পাল্টে খুব সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নেব। এখন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি খুব ভালোভাবে এই যে মাংসের টুকরোগুলো রয়েছে সেগুলোকে তুলে নেব। তো এখন খুব ভালোভাবে আমি এটা তুলে নিচ্ছি একটা প্লেটে। গ্যাস ওভেনে আরেকটা প্যান চাপিয়ে এর মধ্যে আমি মেন ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে বাটার। খুব সুন্দরভাবে বাটারটাকে কিন্তু মেল্ট করে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কোচানো রসুন। কিন্তু তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, আমি যে রসুনগুলো খুব সুন্দরভাবে কেটেছি মানে ছোট ছোট করে, তোমরা কি করবে এটাকে না পেস্ট করে নেবে, তাহলে না গার্লিক বাটার চিকেনটা খেতে কিন্তু আরও ভালো লাগে। এটা আসলে আমার কি বলো তো, আমি না ছোট ছোট করে কেটেছি আর এটা খেতে মানে অতটা কিছু মনে হয়নি, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এটা কিন্তু পেস্ট করে নেবে। তো এরপরে আমি এর মধ্যে 1 চা চামচের মতো দিয়ে দেব ময়দা। সমস্ত উপকরণকে খুব ভালোভাবে এখন আমি মিক্স করে নিয়েছি। তো আরেকটু পরিমাণ ময়দা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ দুধ, প্রায় 1 কাপের মতোই ধরে নাও, কারণ এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সসটা। তো হোয়াইট সসটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া আর 1 চামচের মতো চিলি ফ্লেক্স। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, ময়দা যখন একটু কাঁচা ভাবটা চলে যাবে তখনই কিন্তু দুধটা দিয়ে দেবে, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। এরপরে আমি এর মধ্যে সেই চিকেনটাকে দিয়ে দেবো। খুব ভালোভাবে সমস্ত উপকরণকে একটু সময় নিয়ে আমরা একটু মিক্স করে নেব। আর এখন এটাকে খুব ভালোভাবে কুক করে নিচ্ছি। তো এটাকে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে কিন্তু কুক করে নিতে হবে। আর এর মধ্যে আগে থেকে কিন্তু আমি লবণটা দিয়েছিলাম, তাই এখন আমি আর লবণ দেবো না, তোমরা নিজের টেস্টের অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দেবে।
তো এখন দেখতে পাচ্ছ আমাদের গার্লিক বাটার চিকেন কিন্তু রেডি হয়ে গেছে। আর এটা যে ক্রিমিনেসটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে কিন্তু এখন এটা আমাদের রেডি। এখন এটাকে আমরা নামিয়ে নেব আর এখন করে দিচ্ছি আমরা এটাকে সার্ভ। দেখতে পাচ্ছ কতটা পরিমাণ লোভনীয় লাগছে, খেতে কিন্তু বেশ সুন্দর হয়। তুমি রুটির সঙ্গে খেতে পারো, নানের সঙ্গে খেতে পারো, ভাতের সঙ্গে খেতে পারো, তোমার যে কোনো জিনিসের সঙ্গে একেবারে পারফেক্ট ম্যাচ হবে এই গার্লিক বাটার চিকেনটা। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবে, খুবই সুন্দর হয় খেতে। এটা খেয়ে কিন্তু আমি একেবারে খুব ভালোবেসে ফেলেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর দেখবে পাশে একটা সাবস্ক্রাইবারের বাটন আছে, সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি।